এবার ভারতীয় স্টেট ব্যাংকের লাভপুর ষষ্ঠীনগর শাখার অন্তর্ভুক্ত এক সিএসপি অপারেটর ও তার স্বামীর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ উঠেছে। এমনকি অভিযোগ জানিয়ে লাভপুর থানাতে এফআইআর দায়ের হয়েছে। আজ থেকে প্রায় 2 মাস আগে 17 নভেম্বর 2023 লাভপুরের মানিকপুরের মাধবী মণ্ডল নামে এক মহিলা অভিযোগ জানিয়েছিলেন 4 জুন 2023 তারিখে তার এবং তার পরিবারের অন্য 2 সদস্যের মোট 4,80,000 টাকা প্রতারণা করেছে ওই সিএসপি অপারেটর। আর যার ফলে কার্যত নিঃস্ব ওই পরিবারটি। মাধবী মণ্ডল তার পরিবারের সদস্যদের অভিযোগ 7,000 টাকা করে সুদ দেওয়া হবে প্রতি মাসে। এই প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে নেওয়া হয় টাকা। কয়েকদিন পর নথি চাইলে ব্যাংকে জমা দেওয়ার রসিদ দেয় অভিযুক্তরা, কিন্তু ব্যাংকের শাখায় গিয়ে দেখা যায় তাদের নামে কোনো টাকাই জমা পড়েনি। শুধু এখানেই নয়, প্রতিমা মৈত্র নামে এক মহিলা সরাসরি নবান্নের গ্রিভেন্স সেলে অভিযোগ করেছেন ওই সিএসপি অপারেটর ও তার স্বামীর নামে। এক্ষেত্রে অভিযোগ উঠেছে প্রতিমা মৈত্রের 25,000-এর পাশাপাশি এক সাধারণ মানুষ 1 লাখ 2 লাখ নয়, তছরূপ হয়েছে 50 লক্ষেরও বেশি টাকা। অধিকাংশ ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট করে দেওয়ার নাম করে টাকা হাতিয়েছে ওই সিএসপি অপারেটর ও তার স্বামী। তবে ওই সিএসপি অপারেটরের শ্বশুরবাড়ি লাভপুর ব্লকের ঠিবা এলাকায়। তার শ্বশুর ও শাশুড়ি তারা এই ব্যাপারে কিছুই জানেন না। এমনকি ছেলে বৌমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। তারা লাভপুরে থাকতেন বলেই দাবি করলেন। একই সঙ্গে দোষী হলে ছেলে বৌমার শাস্তি হোক, এমনটাই বলেছেন সিএসপি অপারেটরের শ্বশুর মশাই। ভারতীয় স্টেট ব্যাংকের অন্তর্ভুক্ত সিএসপি গুলোর একটা বড় অংশ পরিচালনা করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যাদের প্রধান অফিস মল্লারপুরে। তারাও লাভপুর থানায় অভিযোগ দায়ের করেছে। তবে সংস্থার পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে বিগত বছরের ডিসেম্বরের 28 তারিখে। এক্ষেত্রে অভিযোগপত্রে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় স্টেট ব্যাংকের বোলপুর রিজিওনাল বিজনেস অফিসের RM এর কাছে তার বিষয়টি অবগত হয়েছেন ডিসেম্বরের 26 তারিখে। তবে লাভপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক এই সম্বন্ধে কি জানাচ্ছেন শোনাবো। টাকা রেখে অনেকেই প্রতারিত হয়েছে, এই ব্যাপারে কতটা কি অভিযোগ পেয়েছেন বা কি ব্যবস্থা নিয়েছেন? আমরা আগেই এই অভিযোগগুলো পেয়েছিলাম। আমাদের লাভপুরের যে ষষ্ঠীনগরের যে SBI ব্যাংক আছে তার একজন সিএসপি ছিলেন, যে সুমিত্রা চৌধুরীর নামে সিএসপিটা ছিল। সেইটা সিএসপিতে আমরা গত কয়েকদিন আগে হচ্ছে যে 7 জনের অ্যাপ্লিকেশন পেয়েছিলাম, যেখানে প্রায় 10 লক্ষ টাকার মতো তছরূপের অভিযোগ ছিল। তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা হায়ার অথরিটিকে বিশদে জানাই এবং যে এনজিওটি ওই সিএসপিকে নিয়োগ করেছিল তাকেও জানানো হয় বিস্তারিতভাবে। এবং এই অভিযোগের ভিত্তিতে এবং আমরা যে জানিয়েছি তার ভিত্তিতে ওই এনজিও ওই সিএসপির বিরুদ্ধে এফআইআরও করেছে এবং তার কপি আমাদের কাছে আছে। এবং আমরা হায়ার অথরিটির নির্দেশে যাতে সাধারণ মানুষ এই ধরনের কোনো প্রতারণার মুখে না পড়ে সেইটার প্রচার অলরেডি করেছি এবং আগামী দিনেও সেই প্রচারটা আমরা চালিয়ে যাব, যাতে সাধারণ মানুষ তার সুষ্ঠুভাবে পরিষেবাটা পায়, কিন্তু প্রতারিত যাতে না হয়। বলছি যে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাকে গ্রেপ্তার করার কোনো ব্যবস্থা? যেহেতু এফআইআর করা হয়েছে, এটা পুলিশেরই বিষয়টা গোটাটাই দেখবেন পুলিশ প্রশাসন। তো পুলিশ প্রশাসনের কতদূর অগ্রগতি হয়েছে সেটা আমরা খোঁজ খবর নিচ্ছি, কতটা এগিয়েছে, এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আমার নাম পরিমল মণ্ডল। আমি সিএসপিতে লাভপুর ষষ্ঠীনগর ব্রাঞ্চের অন্তর্গত সিএসপি শাখাতে আমি আমার 1,20,000 এবং আমার মায়ের 1,20,000 এবং আমার জেঠুমায়ের 2,40,000 ফিক্সড ডিপোজিট করার জন্য দিয়েছিলাম। কিন্তু সৈকত মজুমদার সেটা ফিক্সড ডিপোজিট না করে তার বদলে কী করেছে, সে নিজে আত্মসাৎ করে এবং পরে যখন একটা জাল স্লিপ দেয় আমাদেরকে, ফিক্সড ডিপোজিটের যে একটা জাল স্লিপ দেয়, কিন্তু সেই স্লিপটা ব্যাংক থেকে পরে জানতে পারে যে ওটা ফিক্সড ডিপোজিটের কোনো স্লিপই না। এবং পরে ওর কাছ থেকে যখন টাকা চাই তখন ও বলে যে দেবো করে, আর তারপরে 1 মাস 1.5 মাস পর ও বেপাত্তা হয়ে যায়। এবং পুলিশ স্টেশনে, তারপরে বিডিওর কাছে, ব্যাংকে, সব জায়গাতেই জানানো হয়, আবার নবান্নতেও জানানো হয়, কিন্তু এখনও পর্যন্ত 7 মাস হতে চলে, এখনও পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি এবং আমাদের এই টাকাটা উদ্ধার হয়নি। এবার আমি চাইছি যেন এই পুলিশকে করেছি, এখনও তার কোনো স্টেপ নেয়নি চাই যাতে কোনো হোক, এর কোনো প্রতিকার হোক, যে এই টাকাটা করেছে তার যেন আমরা যেন টাকাটা ফেরত পাই, সেটাই আমি চাইছি। কি নাম? আমার নাম পরিমল মণ্ডল। হ্যাঁ, সৈকত মজুমদার আর সুমিত্রা চৌধুরী, ওর সিএসপি সেন্টার ষষ্ঠীনগর সিএসপি সেন্টার, ও ব্যাংকে আর কি ফিক্সড ডিপোজিট করার জন্য আমাদেরকে প্রলোভন দিয়ে
মাসে মাসে 7,000 করে দেবো বলে আমাদেরকে ফিক্সড ডিপোজিট করার জন্য ওর সিএসপি সেন্টারে করেছিলাম। আমাদের টাকাটা হচ্ছে আমার টাকা হচ্ছে 1,20,000, আমার ছেলের টাকাটা হচ্ছে 1,20,000, আমার জায়ের টাকাটা হচ্ছে 2,40,000। তা আমাদের নামে তো কোনো ফিক্সডই করেনি বা আমাদেরকে কোনো কাগজপত্র দেয়নি, শুধু একটা জাল রসিদ দিয়েছিল। তা সেই রসিদটা মানে কিছুদিন পর জানতে পারি, 2 মাস পর জানতে পারি যে জাল। কিন্তু আমাদেরকে এখনও পর্যন্ত কিছু টাকা দেয়নি, উদ্ধারও হয়নি। তা আমি জানিয়েছি থানাতে, ব্যাংকে এবং ব্লকে জানিয়েছি, আবার নবান্নতেও জানিয়েছি, কিন্তু এখনও কোনো টাকা আমরা উদ্ধার হয়নি। তা আমি যাতে উদ্ধার হয় সেই জন্য আমি মানে জানানোর জন্যে। কি নাম আপনার? মাধবী মণ্ডল। মানে সিএসপি করতো এবং আপনার বৌমাও করতো, তো সেখানে অনেক লোকের টাকা মানে আত্মসাৎ করে নিয়েছে, কি বলবেন আপনি? আমি ছেলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, আমি কিচ্ছু জানি না। তাতে যদি ছেলে দোষী হয়ে থাকে বা বৌমা দোষী হয়ে থাকে, ওরা অ্যারেস্ট হোক, ধরা পড়ুক, আমার কোনো আপত্তি নেই। আর আমার বাড়ি ঘর দিয়ে দেখে যাক যে আমার ছেলে আসে নাকি এখানে। মানে ছেলের সঙ্গে কোনো যোগাযোগ নেই? আমার সেই বেরিয়ে যাওয়ার পর থেকে কোনো যোগাযোগ নেই। চেষ্টা করেছিলেন? বহু চেষ্টা করেছি। কোথায় আছে কে জানে? বৌমা লাঠি কোথায় আছে আমরা কেউ কিচ্ছু জানি না। কতদিন ধরে খোঁজ পান নাই? তা ঠিক বলতে পারবো না। না মানে কাটো ওই কতদিন ধরে যোগাযোগ করেছেন? যোগাযোগ করেছিলাম যখন থেকে বেরিয়েছি তখন থেকে যোগাযোগ করেছিলাম, কিন্তু আমরা তাদের কোনো কিছুই বুঝতে পারিনি, জানতে পারিনি কোথায় আছে না আছে। মানে কিছু জানতে পেরেছেন যে ছেলে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বা কিছু? না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি আমরা কিচ্ছু জানি। আমাদের এখানে থাকতে নেই, ওর থাকলে লাভ করে, আমরা থাকতাম এখানে। আপনার নাম? আমার নাম বাসুদেব মজুমদার।